তারেক রহমান সাহেব 31 দফা দিয়ে এদেশের মানুষের জন্য যে কল্যাণ রেখে দিয়েছেন এবং তিনি যে স্বপ্ন প্রতিষ্ঠা করতে চান সর্বক্ষেত্রে এদেশের মানুষের জন্য, সেইটাকে আপনারা গ্রহণ করে আপনাদের মূল্যবান ম্যান্ডেট বাঙালি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ব্যালট মার্কায় দিয়ে সংসদে চিফ অফ মেজরিটি পদে দেশ এবং জাতি উন্নয়নের জন্য আপনারা অবশ্যই ভূমিকা রাখবেন। কথা দিচ্ছি, যেদিনকে এই শপথ করবো তার পরের দিন থেকে আমার কাজ হবে, আর বাকি কাজগুলো খালি আমি একদিনও আমি বিশ্রামে যাই নাই, নির্দিষ্ট কোনো কাজ করি নাই। আমি আমার এই 17 ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে যে সমস্যা নিরূপণ করে আমি অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। কাদিরউদ্দিন ডিগ্রি কলেজ, কাদিরউদ্দিন হাই স্কুল, নলদা কলেজ, বিআরএম কলেজ, দেবাটা কলেজ, 3টা ডিজিটাল টেলিফোন, 17 ইউনিয়ন কমপ্লেক্স, প্রত্যেকটি বাজারের উন্নয়ন শেড তৈরি করা সহ আপনার অসংখ্য ব্রিজ কালভার্ট এবং ঘরে ঘরে বিদ্যুতায়ন সহ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইতিমখানা মন্দির এবং খ্রিস্টান ভাইদের করেছিলাম। আশাশুনিবাসী আসে, সে হচ্ছে টেক্সটাইল ভেড়িবাদ না থাকার কারণে প্রতি বছর জলোচ্ছ্বাসে তাদের ফসল উড়ে যায় এবং সেচ ব্যবস্থা নাই, সেখানে সুপ্রিয় পানির ব্যবস্থা নাই এবং তাদের অপরিকল্পিত রাস্তাঘাট এবং হাজার হাজার লাখ আপনার রাস্তা সেখানে এখনো পর্যন্ত অনুন্নত এবং তাদের স্বাস্থ্য সেবার জন্য যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে উত্তম পদ্ধতি এবং পর্যাপ্ত পথ আমি আপগ্রেড স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে করবো এবং অসংখ্য কুটির শিল্পের ব্যবস্থা করবো। আমার নেতা কথা দিয়েছে করোনার মিটিংয়ে, আপনারা শুনেছেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি এখন আর পার্শ্ববর্তী নয়, তাহলে আমাদের ভাই এই আসনের অন্তর্ভুক্ত, আপনাদের কোন উন্নয়ন বাকি নাই। আমি আশাশুনিবাসীকে কথা দিয়েছি যে আমি নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে আশাশুনিকে একটি ইকোনমিক জোন করে সুন্দর একটি এবং সবাই পাক কোরআন শরীফের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এটা আমার কথা না, কোরআনের কথা। তোমরা ভাগাভাগি হয় না, তোমরা জুদা হয় না, তোমরা দিনে যুগে দূরভাবে ধারণ করে তোমরা কথাবদ্ধ হয়ে যাও। তাই আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বার্তা পাঠিয়েছিলেন আমাদের বিপ্লবী মহাসচিবের মাধ্যমে আমাদের 3 জন প্রার্থীর পক্ষে আমি ডক্টর শহীদুল আলম এবং ইঞ্জিনিয়ার আরিফ হোসেন মুকুলের কাছে যে আপনারা 1 জন পাবেন আর 2 জন তার সাহায্য করবেন। তাই আমি বলবো আমরা কোরআনের রায় অনুযায়ী আমরা ভাগাভাগি হব না, আমাদের প্রিয় দলকে সুসংগঠিত করব, একতাবদ্ধ হব, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ মিলিয়ে বিষয় কাজে কাজ মিলিয়ে এদেশের মানুষের সেবা করার জন্য, উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য আমাদেরকে নিয়োজিত করবো। এ আহ্বান